মাই মনস্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মাই মনস্টার। একটি অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য 15টি ফেংশুই মাছ, ফেংশুই টিপস এবং ছবি। আপনার বাড়ির অভ্যন্তরগুলিতে কাজ করার সময় আপনার ফেংশুই টিপসগুলো অনুসরণ করা উচিত, যা আপনার পরিবারের সকল সদস্যের সুখ এবং সমৃদ্ধি বাড়াবে। আপনার বাড়ির বাগানে একটি ফেংশুই মাছের ট্যাঙ্ক, দরজায় একটি মাছের পুকুর বা আপনার বাড়ির ভেতরে একটি অ্যাকোয়ারিয়াম থাকুক না কেন, এই সমস্ত জায়গাগুলি ফেংশুইতে শুভ বলে মনে করা হয়, বিশেষ করে যখন আপনার একটি কালো মুর এবং আরোয়ানা থাকে। ফেংশুই মাছ এবং তাদের তাৎপর্য সম্পর্কে আরও জানতে চান? আমরা আপনাকে কভার করেছি। এই ব্লগটি এই বিষয়টিকে বিস্তারিতভাবে কভার করে এবং আপনাকে আপনার অ্যাকোয়ারিয়াম বা পুকুরের জন্য সঠিক সংখ্যা এবং সঠিক ধরনের মাছ বেছে নিতে সাহায্য করে। অ্যাকোয়ারিয়ামে কতগুলো ফেংশুই মাছ আছে? বিশ্বব্যাপী ফেংশুই বিশেষজ্ঞরা ফেংশুই মাছের জন্য একটি শুভ সংখ্যা হিসাবে 9 নম্বরটিকে সুপারিশ করেন। অতএব আপনি যদি বাড়িতে একটি মাছের ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়াম রাখার পরিকল্পনা করেন, তবে এতে 9টি মাছ রাখার কথা বিবেচনা করুন। ফেংশুইতে 9 নম্বরটি কৃতিত্ব এবং সম্পদের প্রতীক। এটি শ্রমিত আনার জন্য পরিচিত। 9টি ফেংশুই মাছের সংমিশ্রণ। ফেংশুই 9টি মাছকে ট্যাঙ্ক বা অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য ভাগ্যবান সংখ্যা হিসেবে বিবেচনা করে। কিন্তু কি ধরনের মাছ রাখা উচিত? 9টি মাছ কি একই হতে পারে, নাকি 9টি ভিন্ন ধরনের মাছ রাখা উচিত? ফেংশুই দুটি কার্যকর 9 মাস সমন্বয়ের পরামর্শ দেয়। সংমিশ্রণ 1, 8টি গোল্ডফিশ বা অ্যারোয়ানা ফিশ এবং একটি কালো গোল্ডফিশ, যাকে কালো মুরও বলা হয়। কম্বিনেশন 2, 8টি লাল মাছ এবং একটি কালো মাছ। এই সংমিশ্রণটি মালিকের জন্য সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। প্রতীকের উপর ভিত্তি করে ফেংশুই মাছের সংখ্যা। প্রতীকের উপর ভিত্তি করে অ্যাকোয়ারিয়ামে রাখা ফেংশুই মাছের সংখ্যা নিচে বলা হলো। 1টি মাছ মানে নতুন শুরু, 3টি মাছ মানে বৃদ্ধি এবং উন্নয়ন, 6টি মাছ মানে মেন্টর লাক, 8টি মাছ মানে অর্থ এবং প্রাচুর্য, 9টি মাছ মানে ভাগ্যবান দীর্ঘজীবন হিসেবে বিবেচিত, 9টির একাধিক মাছ মানে বড় অ্যাকোয়ারিয়ামের জন্য সেরা। এক কালো মাছের উদ্দেশ্য কি? অ্যাকোয়ারিয়ামের জন্য ফেংশুই মাছের সংমিশ্রণ 8টি গোল্ডফিশ লাল মাছের মধ্যে একটি কালো মাছ রাখার পরামর্শ দেয়। এটি কারণ ঐতিহ্যগত অনুশীলন বিশ্বাস করে যে কালো মাছ আপনার বাড়িতে প্রবেশ করতে পারে এমন কোনো নেতিবাচকতা শোষণ করতে পারে। অতএব এটি সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদি কোনো কারণে মাছ মারা যায়, যেমন অতিরিক্ত খাওয়ানো, খাবারের অভাব বা কম অক্সিজেনযুক্ত জল, ফেংশুই বিশ্বাস করে যে এটি আপনার জন্য বোঝানোর নেতিবাচকতা শোষণ করে। যখন একটি মাছ মারা যায়, তখন অবিলম্বে কাজ করা অপরিহার্য। ট্যাঙ্ক থেকে মৃত মাছটি সরান এবং একটি নতুন সুস্বাস্থ্যকর দিয়ে প্রতিস্থাপন করুন। এটি আপনার অ্যাকোয়ারিয়ামে ভারসাম্য বজায় রাখার চেয়ে আরও বেশি কিছু। অনেক ফেংশুই অনুশীলনকারীরা মাছ মারা গেলেও তাদের সম্মানের সাথে আচরণ করার পরামর্শ দেন, উপযুক্ত কবর দেওয়ার পরামর্শ দেন এবং মন্ত্র উচ্চারণ করেন। এই অভ্যাসটি এই প্রাণীদের প্রতি সমবেদনা এবং দায়িত্ববোধকে উৎসাহিত করে, যেগুলি কেবল পোষা প্রাণী নয়, অত্যাধিক রক্ষকও। ঘরে ফেংশুই মাছ রাখার উপকারিতা। বাড়িতে অ্যাকোয়ারিয়ামে ফেংশুই মাছ রাখলে অনেক উপকার পাওয়া যায়। সমস্ত সুবিধা নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়। 1. বাড়িতে ফেংশুই মাছ রাখা মানে মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাদের সাঁতার কাটতে দেখলে আপনার শরীর ও মনে প্রশান্তি ছড়িয়ে পড়ে। 2. ফেংশুই মাছে ভরা অ্যাকোয়ারিয়ামে রাখা বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে। যাই হোক, অ্যাকোয়ারিয়াম বসানো এটি একটি প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও এটি প্রায়শই ফেংশুই দ্বারা নির্দেশিত হয় যে মাছের সাঁতার বাড়িতে অর্থের প্রবাহের সাথে যুক্ত। 3. বাড়িতে ফেংশুই মাছ রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ উন্নত হয়। উপরন্তু তারা ভালো ভাইবস আকর্ষণ। 4. ফেংশুই মাছ খাওয়ালে এর সাথে ভালো কর্মফলও পাওয়া যায়। 5. অ্যাকোয়ারিয়ামে ফেংশুই মাছ রাখা আপনাকে অন্যান্য জীবিত প্রাণীর প্রতি ভালো মূল্যবোধ, যত্ন এবং তাদের দায়িত্ব শেখাতে সাহায্য করে। 6. এটিও উল্লেখ করা হয়েছে যে বাড়িতে ফেংশুই মাছের যত্ন নেওয়া সদস্যের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। পরবর্তী পর্বতে ফেংশুই মাছের সাথে কার্প মাছের সম্পর্ক এবং ফেংশুই মাছের প্রকারভেদ আলোচনা করা হবে।